এই জায়গা থেকে ওই যে সামনের যে গ্রাম সব দুধ দেখা যায়। আমরা জীবনে উঠবো কি আব্বু? আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠলাম, এই যে দেখেন গ্রামে অনেক ঠান্ডা। আমাদের গ্রামে বিশেষ করে অনেক ঠান্ডা পড়তেছে। এরকমের ঠান্ডা আরও কোথাও পড়ে কিনা একটু জানাইয়েন। কিন্তু আমাদের এই যে বরিশালে অনেক ঠান্ডা পড়তেছে, মানে বরিশালের গ্রামগুলোতে। শহরে একটু ঠান্ডা কম, কিন্তু গ্রামে অনেক ঠান্ডা। তো সকাল সকাল উঠছি, জানাতে কিছু বাজার লাগবে, মুদির বাজার, এগুলা আইনে দিতে হবে জানাতে। আর সকাল সকাল না গেলে দোকান খোলা পাওয়া যায় না। আর দোকানদার গ্রামে সবাই কম বেশি দান পান হয়, তো সবাই দান পান নিয়ে আর কি ব্যস্ততার মধ্যে থাকে। এই জন্য দোকানও তাড়াতাড়ি বন্ধ করে ফেলায়, ওনারও দান দেওয়ার কাজ আছে, এই জন্য তাড়াতাড়ি চলে যায়। তো এই জন্য একটু তাড়াতাড়ি যাইতে হবে দোকানে, নাহলে আবার দোকান খোলা পাওয়া যাবে না। এই জন্য আমি সকাল সকাল উঠছি। তো জানাতে কিছু বাজার লাগবে, এগুলো আইনে দিই। আর অনেক ঠান্ডা পড়তেছে, কিন্তু গ্রামে অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়তেছে। তো এখন একটু যাই, বাজারের দিকে যাইয়া মানে দোকানে যাবো, জানাতে যা যা লাগবে, কি পেঁয়াজ রসুন টসুন তৈরি লাগবে, এগুলো আনিয়ে দিই। গলা ব্যথা করে, ঠান্ডা এত ঠান্ডা পড়তেছে। চারোদিক খালি কুয়াশা আর কুয়াশা। দেখেন মিরাজ, ঠান্ডা লাগে, বৃষ্টির মতো কুয়াশা পড়ে। বাবা, সকাল সকাল দোকান আইলাম, দোকান খোলা নাই, বন্ধ। বলছি না যে দাম দেয়, এই দাম দেওয়ার লাগে মনে হয় যে দোকান খোলে নাই। এখন আবার ফিরে যাইতেছি, কারণ এই দোকান দিয়ে আমরা বাকি খাই। তো বাকি নগদ ওই এক দোকান দিয়েই খাই, তো পাই না। ওয়ালাইকুম, ভালো আছেন? তো দোকান যেহেতু বন্ধ, এখন আবার বাড়ি যেতেছি, দেখি কী করা যায়। তো সকাল সকাল বাজার যাইয়া বাজার পাইলাম না, চলে এলাম, দোকান বন্ধ। ওই যে দেখেন পিছনে কোলার দিকে তাকাই, দেখেন কি অবস্থা, এত কুয়াশা। আমি তো দেখাই জানি আপনাদের যে কোলায় কীরকমের কুয়াশা পড়ছে, কিচ্ছু দেখা যায় না। এই যে দেখেন কি অবস্থা, কি কুয়াশা পড়ছে কোলায়, মানে সব দিকেই পড়ছে, বাড়িতে অতটা বোঝা যায় না, কারণ বাড়িতে তো গাছপালার উপরে পড়ে, নিচে পরিষ্কারই দেখা যায়। কিন্তু কোলায় দেখেন, তাকাই দেখেন চারোদিকের কি অবস্থা। এই জায়গা থেকে ওই যে সামনের যে গ্রাম সব দুধ দেখা যায়। অনেক ঠান্ডা পড়তেছে, একেবারে বৃষ্টির মতো পড়ে কুয়াশাগুলো। আর ওই যে আমরা ধান লইছি এই জায়গায় বসে, ওই যে কুড়োগুলো ঝাড়তে হইবে রোদ্র উঠলে, কারণ এখন তো এই কুয়াশায় ভিজা, তো ভিজে অবস্থায় ঝাড়া যাইবে না। একটু রোদ্র উঠলে যখন ওই কুড়োগুলো শুকাইবে, তখন আবার ঝাড়িয়ে নেব। যে অবস্থা আজকে, রোদ্র ওঠে কিনা জানি না। বাবা, এত ঠান্ডা, মাথা মতো ধরে গেছে ঠান্ডায়। তো এখন প্রায় 11:30 মতো বাজে। আজকে যে শৈত্য প্রবাহ চলতেছে, দেখেন অবস্থা, কুয়াশা এখনো যায় নাই, বৃষ্টি পড়ে। আজকে রোদ্রের কোনো দেখাই নাই। তো এখন বাজারেও যাই, কিছু পাইলাম না। এখন জান্নাত কইতেছে যে খেয়াঘাট যাও, খেয়াঘাট যাইয়া বিভিন্ন পদের সবজি নিয়ে আসো, দোকানে যা আছে অল্প অল্প করিয়া। তাই খেয়াঘাট যাইতেছি, সবজি খিচুড়ি খাইবে এখন, যেহেতু ঠান্ডার মধ্যে সবজি খিচুড়ি খাই। ঠান্ডা এই ভালো লাগে, গরম গরম খাইয়া কলজের একটা গরম করে দিলাম না। সেই জন্য আমি এখন খেয়াঘাট যাইতেছি, খেয়াঘাট যাইয়ে দেখি কি কি সবজি পাই, সবগুলো দিয়ে মিলাই টিলাইয়া লইয়াই আইয়া সবজি খিচুড়ি আয়োজন করি নাকি। তো জানাতে পারো সবজি খিচুড়ি খাইবে আজকে। তো চলেন যাই, খেয়াঘাট যাইয়া দেখি কি কি সবজি পাই। বাবা, খেয়াঘাটের দিকে আরো অনেক বেশি ঠান্ডা। আর আর পাশে যে আমাকে খালের পানির কালারটা দেখেন কি সুন্দর, সুইমিং পুলের মতো পানির কালার, খুবই সুন্দর, পরিষ্কার, একদম নীল।
তো খেয়াঘাট তো আইলাম আশা নিয়ে, দেখি কি অবস্থা। দোকান আবার বন্ধ থাকলে তো শেষ, খিচুড়ি খাবার 12টা বাজে যাইবে। বাবা খেয়াঘাটে প্রচুর বাতাস, যে দেখেন। সমীর, ঠান্ডার মধ্যে তো সবজি খিচুড়ি খামো কটা, সবজি আছে কি এত নাই? হ্যাঁ সবজি খিচুড়ি খামাইলে গাইলাম তোর দোকানে সবজি নিতে, তো সবজি নাই। কি নেবো? তোর লাগবে? তোর তোলা লাগবে? হলে খারাপ সবজি যে আছে, সবজি খিচুড়ি খামাইস ঠান্ডার লাগিয়ে, অল্প অল্প করে নিয়ে যাবো। কাঁচা কলা লইল, কাঁচা কলা, কাঁচা কলা লই লই। বেগুন 1 কেজি লই যান 40 টাকা। ওই ছোট না বড়? বড় বড় মিলে যে মাছ আছে। হ্যাঁ হ্যাঁ দেশি কি দেশি কি এই তো ভালো। দেখ ইংরেজি করে আমার দেশে বড় ইংরেজি বড় না। তো সব ধরনের সবজি নিলাম, আমি যাই বাড়ির দিকে। তো এই খিচুড়ির আয়োজন করবো আজকে, ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি খা। তুই আসিস বাগ না, বাইক নিয়ে তোর দাওয়াত। তুই আসি বলিস দোকান বন্ধ করি। আমরা যাই খিচুড়ি রেডি করি আপনি। হ্যাঁ আমি যাই বাড়ির দিকে। আমি গেছি ঠান্ডার মধ্যে, মনে করেন খেওয়াঘাট সবজি আনতে, সবজি খিচুড়ি বানাইবে লেগে আমার পাড়াইছে। আমি সবজি লইয়া আইলাম, সবজি লইয়া আই দেই, এরা মনে করেন কম্বলের তল দিয়ে আনতাক বাইরে নাই। দুই মায়ের মায়ের পর শুয়ে রয়েছে। আমরা জীবনে উঠবো কি আব্বু? তাদের ওটা সবজি সবজি চড়াই দাও, না না সবজি খিচুড়ি চড়াই দাও। আমরা জীবনেও কম্বল দিয়ে উঠবো না, রাফসান কয় জীবনেও আসবো। তাদের ওটা সবজি খিচুড়ি চড়াই দাও। আল্লাহ পাটিটা আবার একটু গরম করে লই। ঠান্ডার মধ্যে গেছি আমি খেওয়াঘাট, এগুলো গিয়া সবজি আনতে, এরা সবজি খিচুড়ি খাইবে, আর এরা এই দিয়ে ইয়ে রয়েছে। তাদের পেটে বই বই তাতে যাও, তাতে যাও। ঠান্ডা থেকে সব যাইয়া ল্যাপের তলে ঢুকছে সব, আর আমি সবজি লইয়া আই পড়ছি। আসলেই অনেক ঠান্ডা আছে, প্রচুর ঠান্ডা লাগতেছে। তো যে সবজি লইয়েছি আমি, এর মধ্যে কয়েক পদের সবজি আছে, জান্নাত আগে খুললে দেখাইবে না। আর পেঁয়াজ লইয়েছি, রসুন লইয়েছি, যেহেতু সকালে এই জায়গায় দোকান খোলা পাই না, এই জন্য পেঁয়াজ রসুন নাই, এটাও লইয়ে এলাম খেওয়াঘাট দিয়ে। তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। সকাল সকাল খিচুড়ি খাওয়ার লেগে রাফসানের আব্বু এই যে সবজি লইয়েছে, কি কি সবজি আনছে দেখাই। প্রচুর ঠান্ডা। এই যে ফুলকপি আনছে, আমি সব অল্প অল্প করে আনতে কইছি, লেগে আনছে। দেন কাঁচা কলা লইয়েছে, কিন্তু শীতের সবজি নেই, সবজি যা পাইছে সব আনছে। এই যে আবার একটু রেহাও আনছে। আমি কইছি অল্প অল্প করে আনবা, যা যা পাবা সবকিছু এই লইয়েছে। এই যে এই বেগুন আনছে, ওরে আল্লাহ, কাঁচা কলা দিয়ে জায়গা আরো। এরপর এই জায়গা আনছে কি গাজর আনছে, এরপর টমেটো আনছে, আলু আনছে। এই সব সবজি খিচুড়িতে যাইবে। তবে সিম যেটা মূল উপকরণ, ওইটাই কিন্তু বেশি মজা লাগে। সিমটা পায় না, সিমটা আনতেও পারে না। সিম তেইজের কলি এটা থাকলে আরো বেশি ভালো হইতো। না লাউটা আরো বড়, লাউ আরো বড় হইবে, বড় হইলো কি বড়। তো তুমি করো। এখন আপু কি কইছে জানো একটা কথা, হইলো যে ওই যে সময় করা বাইরে হইবে, একটু একটু কইবে যে সময়, এই সময় যখন দেখবে যে না এইটা বাঁচবে এই করাটা,
তখন একটা পলিথিন হেডের কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়ে যাতে ওটাই শ্বাস প্রশ্বাস নিতে পারে এমন আর কি। এরপর বাইন্দে দিতে কইছে যাতে ভোরে আলাইতে আর না পারে। ও বুদ্ধিটা কিন্তু দারুণ idea ভালোই তো। হয়েছে। হুম। হ্যাঁ তুমি হেইডা করো আজকে, আমি কাজ বাজ করি, তুমি একটু ওই যে কয়টা করা হয়েছে সেই কয়টা একটু দিয়ে দাও পলিথিন বান্ধে। পরে পরে কাজ আছে আজকে। আজকে কি কি কাজ করবা? আজকে ওই দাঁড়গুলো ফাড়তে হইবে, দাঁড় ফাড়তে হইবে। তারপরে ওই যে টমেটো গাছগুলো বড় হয়ে গেছে, এগুলো মনে করো এই জায়গায় এরকমের দাঁড়াল বেঁধে দিতে হইবে, কারণ অনেক লম্বা হয়, এই গাছগুলো পড়িয়ে যায় নাহলে, বুঝছো? আচ্ছা এই কাজগুলো আজকে করুন বাড়িতে যেহেতু আছি। আর আগে ওই ওই জায়গায় লাকড়ি নিয়ে থুইছে, লাকড়িগুলো কাটতে হইবে। এই জায়গায় কিছু লাকড়ি কাটছি, জান্নাতের জায়গায় নিয়ে শুকাতেছে, শুকায় না। আরও অনেক লাকড়ি আছে, এই যে এগুলো আজকে ফাড়তে হইবে, সব ফাড়িয়ে ফাড়িয়ে থুইতে হইবে। আমি এই কাজগুলো করি, তুমি খিচুড়ি রান্না করো, এবার খিচুড়ি হইলে খামো না, ঠিক আছে? একটা ঘিরানালা বোম্বাই মরিচ লাগতো। মরিচ অনেক জানি আছে, মায়া নিয়ে দিতে হইছে। ঘিরান নাই। তুমি খিচুড়ি রান্ধো, ঠিক আছে? আমি আমার কাজ করি, তুমি তোমার কাজ করো। খাবা? আলহামদুলিল্লাহ। এই যে এই ভালো হয়। এখনো কিন্তু এই যে দেখেন অবস্থা, ওয়েদার কি রকমের, মানে ধোয়া ধোয়া কুয়াশার জন্য এখনো রোদ্রুর কোনো মুখ দেখা যায় নাই। না 3টে বাজে গেছে। হ্যাঁ 3টে বাজেও গেছে প্রায়। তো এখন এই সকালের মতোই অবস্থা, একই রকমের আছে। তো আমরা এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে এই যে জানাত খিচুড়ির আয়োজন করছি। তো এখন আমরা খিচুড়ি খাইতেছি সবাই মিললে। খিচুড়ির সাথে যেটা ভর্তা করছে, চিংড়ি ভর্তা, আর এটা হলো যে আচ্ছা আচার। তো খুব মজাই হইবে খিচুড়ি। এই যে আমরা খাইতেছি খিচুড়ি, গরম গরম খিচুড়ি খাইতেছি ঠান্ডার ভিতরে। মজা রইবে কিছু রেন দিলেছে। আমি এই ওয়েদার দেখেই রান্না লাইছি, এদিকে গো। তো যেহেতু সবজি খিচুড়ি অনেক মজাই হইবে, তো আমরা খিচুড়ি খাই। আপনারা খাইলে মজা আছে, চলে যেতে পারেন তাড়াতাড়ি। সেই মজা তাই দাও। তো এখন খাওয়া দাওয়া করি আমরা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। অনেক মজা না আব্বু?